আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একদম রেস্টুরেন্ট স্টাইলে চাইনিজ ভেজিটেবল রেসিপি। বাসায় থাকা অল্প কিছু সবজি আর অল্প কিছু উপকরণ দিয়ে এই চাইনিজ ভেজিটেবল রেসিপিটি তৈরি করা যায়। তো চলুন দেখে নিই এর জন্য আমি কি সবজি ব্যবহার করেছি। তো প্রথমেই এই যে আমি সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি। এখানে ব্রকলি, গাজর, আলু, পেঁপে আর হচ্ছে পেঁয়াজ কলি সবজি হিসেবে দিয়েছি। আপনারা চাইলে কম বেশি করে নিতে পারেন। এরপর কড়াইয়ে পানি দিয়ে সবজিগুলো দিয়ে দিলাম। হালকা করে ভাপিয়ে নেব। মানে 80% এর মতন সিদ্ধ করে নেব। তো যাই হোক, এই যে বলক আসা পর্যন্ত ওয়েট করছিলাম। বলক চলে এসেছে, সবজিগুলো নামিয়ে ছেঁকে নেব। তো এই তো সবজিগুলো নামিয়ে ছেঁকে নিয়েছি আর পানিটা রেখে দেব। পানিটা ফেলে দেওয়া যাবে না, পরবর্তীতে কাজে লাগবে। যাই হোক, এইদিকে আমি আবার চুলায় প্যান বসিয়ে তেল গরম হতে দিয়েছি। এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা এইভাবে করে কেটে নিতে হবে, কুচি করে কাটা যাবে না। তো আমি এইখানে পেঁয়াজ আর মরিচগুলো দিয়ে দিলাম। একটু ভালোভাবে নেড়ে চেড়ে এখানে রসুন অ্যাড করেছি। তো রসুনটা দেওয়া হয়ে গেলে ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। তারপরে সেদ্ধ করে রাখা সবজিগুলো এখানে দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে সবকিছু মিশিয়ে নেব। তো খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো আর স্বাদ মতন লবণ দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে মশলাগুলো সবজিগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তো তারপরে আমি যে পানিটা ছেঁকে রেখে দিয়েছিলাম সেই পানিটা এখানে অ্যাড করে দিয়েছি পরিমাণ মতন। তো পানিটা অ্যাড করে দিয়ে এখানে আমি 1 চামচ পরিমাণ চিনি অ্যাড করে দিলাম। চিনি দেওয়ার পরে এখানে হচ্ছে কর্নফ্লাওয়ারটা পানির সাথে গুলিয়ে অ্যাড করে দিলাম। কর্নফ্লাওয়ারটা দিলে ঝোলটা একটু ঘন হবে, এতে খেতে ভালো লাগে। তো যাই হোক, আমার ভেজিটেবলটা একদম রেডি। তো এবার আমি সার্ভ করে নেব। আজকের ভেজিটেবল রান্নাটি কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে আমার পেজটি ফলো করে দেবেন। ধন্যবাদ।